আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, রাধারমন প্রভুর সঙ্গে। তার সঙ্গে কথা বলে এটা জানার চেষ্টা করব যে তাদেরকে যে একটা পাইলট প্রজেক্ট দেওয়া হয়েছে, কলকাতা পুরো এলাকার যত স্কুল আছে সব সরকার পোষিত স্কুলগুলোতে আপনারা মিড ডে মিল সরবরাহ করবেন। তার জন্য ইসকন কতটা প্রস্তুত, কি কি থাকছে তালিকায়, এবং একটা বিষয় যেটা এখন সমাজ মাধ্যম জুড়ে সবাই জানতে চাইছে যে ডিম থাকবে কি, সব বন্ধ করে দেওয়া হলো, রেডে করা হচ্ছে বেশ, সেটা নিয়ে কি উত্তর দেবেন? সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। কলকাতা আমাদের ইসকনের জন্য অনেক খুব বিশেষ স্থান রয়েছে, কেন কি ইসকনের যিনি প্রতিষ্ঠা আচার্য আছেন শিলা প্রভুপাদ, এসি ভক্তিবিধান স্বামী শিলা প্রভুপাদ, ওনার জন্ম টলিগঞ্জে হয়েছে। উনি কলকাতার ছেলে, একজন কলকাতার ছেলে 70 বছরের এজে উনি আমেরিকাতে গিয়ে ইসকন স্থাপনা করেছেন। চৈতন্য মহাপ্রভু, অ্যানাদার বাংলার ছেলে, বাংলার গৌরব, চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে নাদিয়াতে এসছেন, বেঙ্গলি। তো ওনার যে গৌড়ীয় কালচার, গৌড়িয়া বৈষ্ণবিজম, এটা প্রভুপাদ পুরো বিশ্বতে ছড়িয়ে দিয়েছেন। আজকে আমরা দেখি কি ইসকনের প্রায় 8 কোটি ভক্ত রয়েছে, 4 কোটি ভক্ত বিদেশে রয়েছে, 4 কোটি ভক্ত ভারতের রয়েছে। তো আপনারা দেখবেন কি বিদেশিরা আগে কি না খেত, সবকিছু খেত, কিন্তু যখন গৌড়িয়া চৈতন্য মহাপ্রভুর যে বৈষ্ণবিজম ওরা ফলোয়ার হলো, সবকিছু পরিত্যাগ করেছে। কোথায় গরু মাংস খেত, এখন পেঁয়াজ লসুনও খায় না। কিন্তু আপনি আজকে দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বড় ট্রেন্ড যেটা চলছে, ওটা ভেজিটেরিয়ান হওয়া, না হলে ভেগান হওয়ার অনেক বড় ট্রেন্ড। আর বড় বড় আপনি দেখবেন সেলিব্রিটি থেকে নিয়ে সবাই রাধা নাম জপ করছে, হরে কৃষ্ণ করছে, তুলসী মালা পড়ছে। তো ভারত সব সময় সনাতনের পথ দেখিয়েছে। ভারতে আমাদের আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে, শাক্ত রয়েছে, বৈষ্ণব রয়েছে, ডিফারেন্ট সম্প্রদায় রয়েছে। শাক্তরা ওরা একটা রিচুয়াল করে মাংস ভক্ষণ করতে পারে। সেই হিসাবে বাংলার কালচার, এটা যে চৈতন্য মহাপ্রভু বাণী, যেটা আজকে পুরো বিশ্বতে ছড়িয়ে গেছে, এত কোটি কোটি মানুষ এই লাইফস্টাইলকে 1-2 বছর নয়, ইসকনের আমরা এই বছর 60 বছর পূর্তি করেছি। 1966 প্রভুপাদ স্থাপিত করেছিলেন। এই বছর আমরা সেলিব্রেট করছি 60th ইয়ার। 60th ইয়ারে এর দায়িত্ব কলকাতাতে পাওয়ার একটা আলাদাই আনন্দ রয়েছে। আর পুরো এই 60 বছরের যারা ভক্ত হয়েছে ইনিশিয়াল, ওরা আজ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর এই যে দেখানো দেশা, ওটা পালন করছে, পিওর ভেজিটেরিয়ানিজম পালন করছে। আপনারা দেখবেন কত ওদের শরীর সুস্থ রয়েছে, ওদেরকে জিম যাওয়ার এত টাকা দিতে হবে না, কেন কি ও হেলদি ফুড খেয়ে ওরা এটা হচ্ছে। অফকোর্স যে ফুড হচ্ছে ওটা পার্সোনাল চয়েস, আমরা এটা বলছি না কি সবাই ভেজিটেরিয়ান হয়ে যায়। এটা আমাদেরকে চৈতন্য মহাপ্রভু যেটা শিখিয়েছেন ওটাই আমরা প্রচার করছি। আর যখন আমরা দায়িত্ব পেয়েছি, এটা ন্যাচুরালি কি আমরা নন ভেজ আইটেম তো সার্ভ করবো না। আর এটা নয় কি ইসকনকে প্রথমবার কেউ রাজ্য সরকার এটা দায়িত্বটা দিচ্ছে। আমরা 21 বছর থেকে আমরা এটা শুরু করেছি। আজকে প্রায় 12 লক্ষ থেকে বেশি ছাত্রদেরকে আমরা পুরো ভারতে আমরা সার্ভ অলরেডি করছি। এটা তো একটা দিক হলো। আমরা কোভিডের সময়ও মানুষের সঙ্গে দাঁড়িয়েছিলাম, 15 কোটি মিলস আমরা কোভিডে সার্ভ করেছি পুরো ভারতে। আমাদের যখন কোভিডের সময় বলা হয়েছিল সবাই বাড়িতে বসুন, আমরা নিজে পার্সোনালি আমি গাড়িতে আমরা রান্না করার খাবার অনেক বৃদ্ধ যারা সিনিয়র সিটিজেন ছিলেন, ওদেরকে আমার নাম্বারটা আমরা ফেসবুকে অনেক জায়গায় দিয়েছিলাম, যে ফোন করতো আমরা নিয়ে গিয়ে ফট করে পৌঁছিয়ে আসতাম। আমরা জানতাম কি মানুষের প্রবলেমে আছে। আর কেন কি এটা প্রভুপাদের জন্মস্থান, সেই জন্যে ইসকন কলকাতার যত ভক্ত আছে, অনুয়ায়ী আছে, আমরা প্রতিবদ্ধ কি প্রভুপাদ জন্মস্থানে আমরা আমাদের জীবন প্রাণ দিয়ে যত আমরা সেবা করতে পারবো আমরা করব। এই যে একটা বিষয় যেটা বলছিলাম যে রেডে করা হচ্ছে, আমাদের বাচ্চাদের পাতে ডিমটুকু যদি না পড়ে তাহলে কি বা পড়বে, কিন্তু মানে ডিম ছাড়াও তো আরো অনেক কিছু, বিশেষ করে আমরা বাঙালিরা তো আমাদের তো থাকেই, আমাদের সোমবার দিন অনেকে আমরা নিরামিষ খাই, অনেকে মঙ্গলবার দিন নিরামিষ খাই, অনেকে শনিবার দিন নিরামিষ খাই। তার বদলে নিরামিষের মানে যে জায়গাটা, আমিষের বদলে যে নিরামিষের এত পদ রয়েছে, সেগুলো তো অত্যন্ত পুষ্টিকর।
একদম আপনি সঠিক বলেছেন। আমরা জানি কি যে ভেজিটেরিয়ান প্রোটিনের অনেক অনেক অল্টারনেটিভ রয়েছে, যেরকম সোয়াবিনস, সয়া বডি হয়, ওটা সয়া বডির অনেক ফর্ম রয়েছে। ইভেন সোয়াবিনস, রাজমা, পনির, আমাদের যত ইন্ডিয়ান পালসেস রয়েছে ওটা হাইলি মতলব ওদের প্রোটিন মাত্রা অনেক হয়। আর ওটাই কি আমরা অনেকবার সন্তুলিত, এখন আমরা জানি বাচ্চাদেরকে আপনি জিজ্ঞেস করবেন 90% মারা ম্যাগি রান্না করে দিয়ে দিচ্ছে, তো আপনি ওটা তো ছেড়েই দিন। কেউ ভাবছে ম্যাগি, আপনি জিজ্ঞেস করুন একটা ওয়ার্ড ম্যাগি, ও খেতে পেয়েছে ম্যাগি দিয়ে দাও, কত কত আনহেলদি ফুড। এই ম্যাগির মতলব কিছু কত বছর আগে FSSAI যেটা ওটা কিছু প্রতিবন্ধ করেছিল। তো আমাদেরকে দেখতে হবে কি আমরা জাস্ট সেন্সলেস কথাতে আমাদেরকে যেতে হবে না, আমাদেরকে তথ্য ধরতে হবে। আর আমাদের যে এটা মিলের যে ডাইট প্ল্যানটা তৈরি হয়, আমরা কোয়ালিফাইড ডাইটিশিয়ানদের থেকে নিয়েই ওরা তৈরি করে দেয়। আর এটা পুরো সাইন্টিফিকলি প্রুভেন কি ভেজিটেরিয়ান অল্টারনেটিভের ডাইট এটা বেটার অ্যাকচুয়ালি স্বাস্থ্য দৃষ্টি থেকে, ওটা নন ভেজ থেকে একটু এক কদম বেশি ভালো আছে। কারণ কি এখন নন ভেজ প্রোডাকশনে অনেক কত কি কি ভ্যাকসিন দেয়, কি কি অ্যানিমালকে দেয়, তো ওটা যে ফুড চেনে ওরা ওটা ঢুকে এটা হানি করে। তো অনেক কিছু রয়েছে। আর আমরা এটাই আশা করি কি যখন মহারাষ্ট্রে আমরা যখন শুরু করেছিলাম এইরকম বিতর্ক ছিল অনেক, ওখানেও বাংলার মতো অনেক লোক ননভেজ খায়, তো লোকের প্রশ্ন ছিল। কিন্তু এখন আমরা অনেক অনেক বছর থেকে ওখানে করছি। আর আমরা গর্ব থেকে বলি কি আপনি ওখানে মহারাষ্ট্রে গিয়ে কোনো সরকারি স্কুলে আপনি জিজ্ঞেস করে নিন, সবাই বাচ্চার ইসকনের যে মিড ডে মিলের অপেক্ষা করে। ও বাড়িতে হতে পারে ও ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, কিন্তু স্কুলে ওদেরকে ইসকনের হরে কৃষ্ণার মিড ডে মিলই চাই। এবং সেটা বাই চয়েস, বাই ফোর্স নয়। এবং আরেকটা বিষয় আপনার কাছে আমি বলবো, দেখুন আমরা যারা ইসকনে মাঝে মাঝে আসি বা যারা সবসময় আসেন, তারা কিন্তু আপনাদের সঙ্গে এখানে টেম্পলে আসছেন, মন্দিরে আসছেন, তারা পুজো করছেন, প্রার্থনা করছেন, সেই সঙ্গে একবার করে আপনাদের যে ফুড কাউন্টারটা সেখানেও যাচ্ছে, কারণ সেখান থেকে বাড়ির জন্য তারা বিভিন্ন জিনিস নিয়ে যান, কারণ এখানে যে জিনিসগুলো হয় সেগুলো আর কোথাও গেলে হয়তো পাওয়া যায় না। যে গোশালায় আপনাদের যেভাবে গরু, যেখানে ডেয়ারি যা প্রোডাক্ট যা যা হয় সেগুলো তাদের কোনো ইনজেকশন দেওয়া হয় না, তাদের কোনো রকমভাবে জোর করে কোনো তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য তাদের উপর অত্যাচার করা হয় না, তাই তার ফলটাও কিন্তু আমরা সেরকমই পাই। পৌষ্টিক আহার থেকে শুরু করে আহারের খাদ্য গুণ সবটাই একেবারে ইনট্যাক্ট থাকে। একদম সঠিক। প্রভুপাদ বলেছিলেন কি একটা গরুর উপরে 1 একর জায়গা রাখবে। তো আমাদের যে স্ট্যান্ডার্ডটা, কাউ প্রোটেকশন স্ট্যান্ডার্ডটাও খুব ভালো। যেরকম মায়াপুরে 300 গরুও রয়েছে, ওখানে 750 একর জায়গা আছে, তো 300ই আমরা রেখেছি। তো অনেক কিছু ব্যাপার থাকে, আমাদের স্ট্যান্ডার্ড যেটা খুব হাই সেট আপ করা থাকে। আপনি যেরকম বলছিলেন কি যে আমি একটা কথা উল্লেখ করব কি প্রভু মতলব যে আমাদের যে মিড ডে মিলের স্কিম কিরকম শুরু হলো। প্রভুপাদ যখন আমেরিকাতে ইসকনের স্থাপনা করে উনি ভারতে এসছেন, তারপরে কলকাতায় প্রথম আমাদের অ্যালবার্ট রোডেই এই মন্দিরে 1971 জানুয়ারিতে মন্দির স্থাপিত করেছেন। তারপরে এখান থেকে মায়াপুরের জমিন কেনা হলো 1972-তে, ওখানে লং বিল্ডিংটা করা হলো। তো এক সন্ধ্যাবেলা প্রভুপাদ দাঁড়িয়েছিলেন বারান্দাতে, উনি দেখলেন কি যে মায়াপুরের লোকাল বাচ্চারা ওরা এসে যেখানে ভক্তরা দুপুরের প্রসাদ খেয়ে যে পাতলগুলো ফেলে ওর থেকে খাবার নিচ্ছে, আর ওর সঙ্গে সঙ্গে কুকুর থেকে ফাইটও করে, কুকুরও নিতে চাইছে। এটা প্রভুপাদ কাঁদতে শুরু করে দিলেন। প্রভুপাদ বললেন কি ও সময় উনি আদেশ দিলেন কি আমাদের ইসকনে যত মন্দির হবে তোমাদেরকে ইনশিওর করতে হবে কি 10 কিলোমিটার পরিধিতে কেউ খালি পেটে না ঘুমায়। ওটাই আপনি দেখবেন কি আপনি কোনো ইসকন মন্দিরে চলে যান, আমরা বিকালবেলা আমাদের খিচুড়ি প্রসাদ থাকবে, নাহলে রাইস ডাল থাকবে, ওটা আমরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করে। অনেক লোক ইভেন সিকিউরিটি গার্ড আশপাশের ওরা টিফিন নিয়ে আসে, ঘরে নিয়ে যায়। আমরা জানি না কি কার বাড়ির কি প্রবলেম রয়েছে, অনেক লোক বলতে লজ্জা পায়, কিন্তু প্রভুপাদের এই আজ্ঞাতে আমরা সিনসিয়ারলি ট্রাই করি কি কেউ অ্যাটলিস্ট এক বেলার যায় না। এটার ফল এর স্ট্যাম্প আপনি
স্টিভ জবস নাম শুনেছেন, সবাই শুনেছেন স্টিভ জবসের নাম। তো স্টিভ জবসের একটা খুব ফেমাস অ্যাড্রেস রয়েছে, উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আই থিঙ্ক 2001 কি 2002 সালে একটা স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট অ্যাড্রেস উনি দিয়েছেন, এটা আপনি সার্চ করলেন ও স্পিচটা পেয়ে যাবেন। তো উনি ও স্পিচে বলছেন কি যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম আমি এত গরিব ছিলাম কি আমার পাশে বাসের টিকিট করে আমি ইসকন মন্দিরে যেতে পারি ও টাকাটাও ছিল না, সেই জন্য আমি 7 মিল আমার ইউনিভার্সিটি থেকে হেঁটে যেতাম ইসকন মন্দির। কেন যেতেন? কেন কি ওখানে এক বেলার যে পৌষ্টিক আহার আছে ওটা আমি খেতে পারি। তো তারপরে উনি বলছেন কি ও হরে কৃষ্ণার যে আহারটা আমার বডিকে পুষ্ট করেছে, কিন্তু তার থেকেও বেশি যখন আমি মন্দিরে যেতাম, আমি যখন ভক্তের সঙ্গ করতাম, ওদের যে আমি বাণী শুনেছি, ওদের যে শিক্ষা শুনেছি, ও আমার মাইন্ডকে পোষণ দিয়েছে। আর ওটাই আমি আজকে আমি যেটা আছি আমি ভাবি কি ওটা অনেক বড় যোগদান। একদমই তাই। এবং আমরা আজকে এই সংক্ষিপ্ত কথোপকথনে যেটা প্রভু রাধারমণ দাসের কাছ থেকে জানলাম যে ইসকন যেটা চায় কেউ যেন অর্ধাহারে অনাহারে খালি পেটে না থাকে। আমরা দেখেছি আমাদের খুব চেনা আমাদের মা সারদা দেবী, তিনিও বলতেন আমার কোনো সন্তান যেন খালি পেটে অনাহারে না থাকে। সব জায়গায় আমরা গতকাল দেখেছিলাম যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি বলছিলেন আমাদের রাজ্যে ইসকনের যে মতাদর্শ, রামকৃষ্ণ মিশনের যে মতাদর্শ, সেই অনুযায়ী আমরা চলবো এবং এই চলার মধ্যে কোনো কিছু ভুয়ো কিছু নেই, এর মধ্যে কোনো কিছু খারাপ কিছু নেই, মানুষ যাতে ঠিক পথে যেতে পারে। এবং যেভাবে ছোট ছোট পড়ুয়াদের পাতে এতদিন আমরা অখাদ্য পড়তে দেখেছি, এবার যাতে সুখাদ্য পড়ে সেই জন্যই বাংলার মায়েরা, বাংলার অভিভাবকরা তারা তাকিয়ে রয়েছেন ইসকনের দিকে। ইসকন সেই কাজটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ক্যামেরায় আলীর সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, ইসকন, কলকাতা।